নামাজ ইসলামের এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে নামাজের মাধ্যমে সবচেয়ে বেশি আল্লাহর কাছাকাছি থাকা যায়। সবচেয়ে বেশি কি থাকা যায়? আল্লাহর কাছাকাছি থাকা যায়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, মুমিনদের কোরআনে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা বলেছেন। যে বৈশিষ্ট্যগুলো বলেছেন, প্রথম যে বৈশিষ্ট্যের কথা বলেছেন সেটা হলো নামাজের কথা বলেছেন। আমরা যদি সূরা বাকারা পড়তে যাই, শুরুতে কি বলা হয়েছে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। যারা ঈমানের পরে প্রথম যে ইবাদতের বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার করছেন, আদেশ দিচ্ছেন, সেটা হচ্ছে নামাজ। ইউকিমুনাস সালাত। এজন্য জীবনের যেই কোনো প্রেক্ষাপটেই আমরা থাকি না কেন, নামাজের সাথে ইসলামের কোনো কম্প্রোমাইজ নাই। এজন্য প্রথমত হলো ঈমানের পরে যে ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সেটি হলো নামাজ বা সালাত। আবার মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে আল্লাহ যে বৈশিষ্ট্যের কথা প্রথমে বলেছেন সেটাও নামাজ। অর্থাৎ মুমিনকে চিনার জন্য তার প্রথম বৈশিষ্ট্য হলো কি? নামাজ। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ বলছে, সফলকাম তো তারাই হয়েছে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। কেন হয়েছে? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে খুশুর অবস্থায় থাকে। আমরা স্বভাবতই যখন কাউকে কোনো কিছু গিফট করতে যাই, আমাদের বাচ্চা কাচ্চারা পরীক্ষা দিতে যায়, এই যে কয়েকদিন আগে এসএসসি রেজাল্ট হয়েছে না? হয়েছে কি না? আমরা কি বলি? আমরা বলি, তুমি যদি পরীক্ষায় অবতীর্ণ হও, পাস করতে পারো, এ প্লাস পেতে পারো, তোমাকে এই পুরস্কারটা আমরা দেব। অথচ আল্লাহ তাআলা বলছেন, সফলতার কথা প্রথমে বলছেন। আমরা বলি কি, তুমি যদি পরীক্ষায় অবতীর্ণ হও, তুমি যদি সফল হও, তাহলে তোমাকে এটা দিব। আর আল্লাহ বলছেন, তুমি অবশ্যই সফল হবে, তবে সফল হওয়ার জন্য শর্ত হচ্ছে তোমাকে নামাজের প্রতি কি হতে হবে? খাশিঈন হতে হবে। খুব গুরুত্ব সহকারে এই কথাটা শুনতে হবে। আমরা যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এখানে মুমিনদের কতগুলো বৈশিষ্ট্যের কথা বলেছে। প্রথম বৈশিষ্ট্যের কথা বলেছে তারা নামাজের ব্যাপারে সচেতন থাকে, খাশিঈন থাকে। দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা বলেছে তারা অযথা কার্যক্রম থেকে নিজেদেরকে বিরত রাখে। এরপরে বলেছে তারা যাকাত আদায় করে। এরপরে বলা হয়েছে তারা তাদের গোপনাঙ্গকে হেফাজত করে। তারপরে বলা হয়েছে তারা কি করে? তারা আমানত, এবং যখন তাদের প্রতি কেউ কোনো আমানত রাখে তাদের কাছে, সেটা তারা যথার্থতার সাথে আবার যার কাছ থেকে নেওয়া হয়েছে তাকে ফিরিয়ে দেয়। ওয়া আহদিহিম রাউন, এবং তারা যদি কোনো কারোর সাথে ওয়াদাবদ্ধ হয়, সর্বোচ্চ চেষ্টা করে সে ওয়াদাটাকে সংরক্ষণ করার চেষ্টা করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এইটা বলে আল্লাহ তাআলা শুরু করেছেন, ভূমিকা দিয়েছেন। ভূমিকা দেওয়ার পরে মাঝখানে মুমিনদের অনেকগুলো গুণাবলীর কথা বলছেন। তারা অযথা কার্যক্রম থেকে নিজেদেরকে বিরত রাখে, তারা যাকাত আদায় করে, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা আমানত রক্ষা করে, তারা ওয়াদা রক্ষা করে। এরপরে তারা নামাজের ব্যাপারে সতর্ক থাকে, নামাজের ব্যাপারে তারা সংরক্ষণকারী, তারা নামাজকে সংরক্ষণ করে। এটা বলে আল্লাহ তাআলা শেষ করে দিয়ে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই তো জান্নাতের ওয়ারিস। আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, সর্বোচ্চ জান্নাতের তারা অধিকারী হবে যারা এই গুণাবলী অর্জন করেছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে যে আল্লাহ তাআলা বলছেন, প্রথমে নামাজ দিয়ে শুরু করেছেন, শেষ করেছেন নামাজ দিয়ে। অর্থাৎ মুমিনের জীবন শুরু হবে কি দিয়ে? নামাজ দিয়ে। মুমিনের জীবন শেষ হবে কি দিয়ে? আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, আমরা কি দিয়ে সকাল শুরু করি? আবার যখন সন্ধ্যার পরে ঘুমাতে যাই, আমরা কি করে ঘুমাতে যাই?
নামাজ পড়ে। একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু হচ্ছে তার নামাজ। পৃথিবীর সমস্ত কিছু তাকে ছেড়ে চলে যেতে পারে, তার আত্মীয় স্বজন, তার সম্পদ, তার সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই একজন মুমিনের জীবন থেকে ধাপে 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 সরে যেতে পারে, কিন্তু মুমিন একটা জায়গা থেকে নিজেকে কখনোই সরাতে পারে না, সেটা হচ্ছে কি? নামাজ। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এটা দ্বারা তাফসীর কারকেরা বলছেন যে তারা বিনয়ের সাথে নামাজ পড়ে, নম্রতার সাথে নামাজ পড়ে এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ অনুগত আচরণের মাধ্যমে তারা নামাজ আদায় করে। বিল খুশু খুদুর সাথে মনোযোগ সহকারে নামাজ আদায় করে। এরপরে কেউ বলেছেন সে আসুকুন, প্রশান্তি চিত্তে সে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা প্রশান্তময় মন নিয়ে তারা নামাজ আদায় করে। হাফেজুনা সাকিনুনা, এরপরে সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন ইউহাফিজুন, তারা যেই কোনো ক্ষতিগ্রস্তের শিকার তারা হোক না কেন, তারা হয়তো সম্পদ সংরক্ষণ করতে পারে না, তারা হয়তো তাদের পরিবারকে সংরক্ষণ করে রাখতে পারে না, প্রোটেকশন দিয়ে রাখতে পারে না, তারা হয়তো তাদের অন্যান্য যে আশয়গুলো আছে, জাগতিক যে বিষয়গুলো, সেগুলোকে তারা ধরে রাখতে পারে না, তবে তারা একটা কাজ করে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা তাদের নামাজের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকে, অত্যন্ত সিরিয়াস এবং অত্যন্ত এই ক্ষেত্রে তারা কোনো ধরনের ছাড় দেয় না। এটা হলো, যদি এমনটা হয়ে থাকে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তাদেরকে আমি ওয়ারিস করে দেব। আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যারা জান্নাতের ফেরদাউসের সর্বোচ্চ জান্নাতের কি হবে? ওয়ারিস হবে। তাহলে আল্লাহ তাআলা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমাদের চারিত্রিকভাবে আমরা ভালো হতে পারি, আমরা আমাদের অঙ্গ লজ্জাস্থানগুলো হেফাজত করতে পারি, অন্যান্য ইবাদত করতে পারি, কিন্তু আমি নামাজ পড়ি না, তাহলে আল্লাহর কাছে এর গুরুত্ব খুব বেশি নাই। কারণ আল্লাহ বলেছে তোমার শুরু হবে নামাজ দিয়ে এবং শেষ হবে কি দিয়ে? নামাজ দিয়ে। এরপরে সম্মানিত ভাইয়েরা, আমরা যদি লক্ষ্য করি আল্লাহ তাআলার কাছে আমাদের যতগুলো ইবাদত করি, সবগুলো ইবাদতের মধ্যে দৃশ্যমান যে ইবাদতটা প্রতিনিয়ত আমরা করি, সেটার নাম কি? নামাজ। নামাজ পড়তে দেখা যায় নাকি দেখা যায় না? দেখা যায়। এই জন্য দৃশ্যমান সবচেয়ে নিকটবর্তী ইবাদত সেটা হচ্ছে আমাদের নামাজ। এবং আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দিষ্ট সময়ে নামাজ পড়াটাকে ফরজ করে দিয়েছেন। কি সময়ে? নির্দিষ্ট সময়ে। নামাজের জন্য যে সময় নির্ধারিত করা হয়েছে, নামাজের জন্য যে সময়ে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই সময় তারা নামাজ পড়ে। নামাজটা মুসলমানের জন্য ফরজ নাকি নফল? ফরজ। আল্লাহর জন্য যে নামাজ আমরা আদায় করি সেটা ফরজ। ফজরের সময় 2 রাকাত, জোহরের সময় 4 রাকাত, আসরের সময় 4 রাকাত, মাগরিবের সময় 3 রাকাত, এশার সময় 4 রাকাত। এই যে 17 রাকাত নামাজ, এটা ফরজ না ওয়াজিব? ফরজ। এবং এটার মাধ্যমে মূলত বান্দা আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী, এটা প্রমাণিত হয়। কারণ ইমানের পরে যেটা আমরা বলছি, যে ইবাদতের কথা আল্লাহ তাআলা বলছেন, সেটা হলো কি? নামাজ। এজন্য নামাজের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাত, হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে বলুন যারা ঈমান গ্রহণ করেছে, তারা যাতে ইউকিমুস সালাত, তারা যাতে কি করে? নামাজ প্রতিষ্ঠিত করে। কারণ ইসলামের যে ঐতিহাসিক 5টা ভিত্তি, সে 5 ভিত্তির একটা গুরুত্বপূর্ণ প্রথম, ঈমানের পরে যে ভিত্তিটা প্রথম, সেটার নাম কি? নামাজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত। ইসলাম 5টা বিষয়ের উপর, 5টা ভিত্তির উপর তৈরি হয়েছে। ইসলাম 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথম হলো তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর তুমি ঈমান গ্রহণ করবে। এরপরে যে কাজটি করবো, ইকামিস সালাত, নামাজ তুমি পড়তে হবে, নামাজ তুমি প্রতিষ্ঠিত করতে হবে। প্রিয় ভাইয়েরা, এবং কিয়ামতের মাঠে আমরা জানি আমাদেরকে উঠতে হবে না। কিয়ামতের মাঠে ঈমানের কথা বলে আসছি আমরা, কিয়ামতের মাঠে উত্থান হবে আমাদের। ওয়াল বা'স বা'দাল মাউত, কিয়ামতের পরে, মৃত্যুর পরে কিয়ামতের দিন আমাদেরকে উঠতে হবে, আমরা উঠবো, আমাদের হিসাব নিকাশ হবে। সেই হিসাব নিকাশের দিন সবচেয়ে যে আমলের কাজ দিয়ে হিসাব শুরু হবে, সেটা কি? নামাজ। রাসূল আরবি বলছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাত মিন আমালিহি, যে জীবনে, জাগতিক জীবনে, দুনিয়ার জীবনে বেঁচে থাকতে এই বান্দা যে পরিমাণ কাজ করেছে, যে পরিমাণ আমল করেছে, সবগুলোর পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করা হবে। তবে যে হিসাবটা দিয়ে শুরু হবে সেটা হলো কিসের হিসাব? সলাতিহি আমালিহি মিন আমালিহি সলাতু, তার নামাজের হিসাব দিয়ে শুরু হবে। ফাইন সলাহাত ফাকাদ আফলাহ, এই লোকটা যদি ঠিকঠাকভাবে নামাজ আদায় করেছে বা করতো,
তাহলে ফাকাদ আফলাহ, সে আজকে সফল কাম হতো। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, যদি সে এই নামাজের ব্যাপারে সতর্ক না হয়, যদি সে নামাজের ব্যাপারে পাবন্দি না হয়, নামাজের প্রতি যদি সে সিরিয়াস না হয়, তাহলে সে কি করলো? ফাকাদ খাবা, সে ধ্বংসপ্রাপ্ত হলো। ওয়া খাসির, এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, এবং আমরা যদি চিন্তা করি, এখন সবাই যদি কল্পনা করি যে ধরেন আমরা ইসলাম পালন করি, আমরা মুসলিম, আমরা কি মুসলিম, এই ইসলামটা কে দিয়েছে? কে দিয়েছে ইসলাম? আপনাদের কি কোনো সন্দেহ আছে? তাহলে এই উত্তরটা দিতে এত কষ্ট হচ্ছে কেন? ইসলাম কে দিয়েছে? ইসলাম কার পক্ষ থেকে এসেছে? এটা জোরে বলেন, ইসলাম কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইসলামের সাথে অন্যান্য ধর্মের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হলো নামাজ। আমাদের ধরেন যদি আমরা মনে করি আমাদের ইসলামে যাকাত নাই, কি নাই? যাকাত নাই। ধরেন ফর টাইম বিং, এখন আমরা এখানে যারা বসে আছি, ধরেন আপাতত এই সময়ের জন্য ধরে নিলাম আমাদের যাকাত নাই, ধরে নিলাম আমাদের হজ নাই, ধরে নিলাম আমাদের অন্যান্য যে রোজা আছে রোজা নাই, তাহলে আমাদের একমাত্র ইবাদত সেটা কি থাকে? নামাজ থাকে। অথবা ধরে নিলাম আমাদের হজ আছে, কিন্তু হজ যদি থাকে, তা তো আছেই, এই যে আমরা এখানে যারা আছি আমাদের সবার উপর কি হজ ফরজ হয়েছে? হয় নাই। যদি শুধুমাত্র ইসলামে হজটাই ফরজ থাকতো, তাহলে পৃথিবীতে বহু আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হইতো, নাকি হইতো না? হতো। কারণ হজ তো সবার উপর ফরজ না। এবং অনেক আল্লাহর বান্দা হজ ফরজ হওয়ার আগে মৃত্যুবরণ করে না, অনেক অল্প বয়সে মৃত্যুবরণ করে না, আবার অনেক হজ ফরজ হওয়ার জন্য যে শারীরিক এবং আর্থিক শক্তি দরকার, সেই আর্থিক এবং শারীরিক সামর্থ্য অর্জন করার আগেই মৃত্যুবরণ করে। তাহলে সে হজ যদি থাকতো শুধু, তাহলে সে আল্লাহর ইবাদত না করে কি করলো? মৃত্যুবরণ করলো। ধরেন শুধুমাত্র আমাদের যাকাত ব্যবস্থা আছে, আর কোনো ইবাদত নাই, তাহলে যাকাত ব্যবস্থা যদি থাকে, যাকাত কি সবার উপর ফরজ না নির্দিষ্ট লোকজনের উপর ফরজ? তাহলে ইসলামকে মানুষ বলতে এটা বড় লোকের ধর্ম, শুধুমাত্র বড় লোকদের জন্য ইসলাম বিধান দিয়েছে। যারা কম গুরুত্বপূর্ণ বা যারা আর্থিকভাবে অসচ্ছল মানুষ, ইসলাম তাদেরকে ইবাদত দেয় নাই। তাহলে শুধু যাকাতটা যদি ইসলামের জন্য বিধিবদ্ধ থাকতো শুধুমাত্র, তাহলে সমাজের একেবারে গুটি কয়েক মানুষই শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে পারতো, বাকিরা করতে পারতো না। এবার আসেন, যদি মনে করি শুধু রোজাই আছে, আর কোনো ইবাদত আমাদের জন্য নাই, বা আল্লাহর পক্ষ থেকে ইসলামের যে 5টা ভিত্তির মাত্র একটা, সেটা কি? ধরলাম আমরা রোজা। রোজা বছরে কয়বার আসে? একবার। তাও কি সবার উপর ফরজ হয়? ফরজ হয় না। যদি কেউ সফর অবস্থায় থাকে, যদি কেউ অসুস্থ অবস্থায় থাকে, যদি কেউ মানসিক ভারসাম্যহীন অবস্থায় থাকে, তাদের জন্য রোজার কনসিডারেশন আছে। যেমন যারা সফরে থাকে, সফরে থাকা অবস্থায় রোজা পালন করে, তাদের জন্য ফরজ নয়, বরং সে যখন আবার তার নিজস্ব জায়গায় ফিরে আসবে, আবাসস্থলে ফিরে আসবে, তখন সেগুলোর কাজা করবে। তাহলে যদি আমরা মনে করি ইসলাম শুধুমাত্র আমাদের জন্য কিসের ব্যবস্থা রেখেছে? রোজার ব্যবস্থা রেখেছে, তাহলে আমরা বছরে একবার মাত্র 30 দিন আল্লাহর সান্নিধ্য পেতাম, আল্লাহর ইবাদত করার সুযোগ পেতাম, আর বাকি 11 মাস আমরা আল্লাহর ইবাদত করতে পারতাম না। তাহলে এই জায়গাতে মনে হতো ইসলাম শুধুমাত্র নির্দিষ্ট সময়ের ইবাদত করে, শুধুমাত্র নির্দিষ্ট একটা মাসের জন্য তার ইবাদত আছে, অন্য 11 মাসে ইসলাম মানুষকে ইবাদতের দিকে আহ্বান করে না, বা এটার কোনো আয়োজন নাই। এটা ইসলামের দুর্বলতা প্রকাশ পেত। কি প্রকাশ পেত? কিন্তু ইসলাম কি দুর্বল? ইসলামকে শুধুমাত্র যারা সামাজিকভাবে আর্থিকভাবে স্বাবলম্বী তাদের কথা বলে, নাকি সমস্ত মানুষের কথা বলে? ইসলামকে শুধুমাত্র যারা যাকাত দেয় তাদের জন্য হুদাল লিন্নাস, নাকি ইসলাম সমস্ত মানুষের জন্য হুদা? সমস্ত মানুষের জন্য হুদা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন একটা ইবাদত রেখেছেন, যে ইবাদত ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, সহায় অসহায়, রিক্সা ড্রাইভার, ট্রাক ড্রাইভার, গাড়ির মালিক, বাড়ির মালিক, ঘরের মালিক, একদম বাড়ির মালিকও না, মিসকিন ফকির, সবার জন্য আল্লাহর প্রতি আনুগত্য যাতে প্রকাশ করতে সহজ হয়, আল্লাহ তাআলার কাছাকাছি যাতে বান্দারা থাকে, সেজন্য আল্লাহ তাআলা এমন একটা ইবাদত আমাদের জন্য দিয়েছেন, যেই ইবাদতে ধনী দরিদ্র সবাই সমানভাবে যদি কেউ চায় সে আল্লাহকে খুশি করতে পারে। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে নামাজ। এজন্য যে সমস্ত ভাইরা নামাজের বাইরে থাকেন, আপনি আল্লাহর রহমত থেকে বাইরে চলে গেছেন। আপনি আপনার ঘরের মধ্যে আল্লাহর যে রশি, সে রশি সরিয়ে দিয়েছেন। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা সব থেকে আল্লাহর কাছাকাছি আসতে পারে, প্রতিনিয়ত আল্লাহর কাছাকাছি আসতে পারে। যদি রোজা থাকতো 1 বছর, শুধু 1 বছরে আসতো। যদি যাকাত থাকতো বছরে একবার আসতো। যদি হজ থাকতো জীবনে একবার আসতো ইবাদত, সে আল্লাহর কাছাকাছি থাকতে পারতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ইবাদতের বিধান আমাদেরকে দিয়েছেন, যে বিধানের মাধ্যমে আল্লাহর বান্দারা আল্লাহর সব সময় আল্লাহর কাছাকাছি থাকে। সেটা হলো ইবাদত,
সেটা হলো নামাজ। এজন্য প্রিয় ভাইরা, যারা নামাজ পড়েন না বা যারা শুধুমাত্র জাকাত দিয়ে শুধুমাত্র হজ করে ইসলামকে সীমাবদ্ধ করতে চান, আপনি কিন্তু আল্লাহর রহমত থেকে অনেক অনেক বেশি বঞ্চিত প্রিয় ভাইরা আমার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাকাত যখন আমরা দিচ্ছি তখন আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ আছে? নাই। জাকাত যখন আমরা দেই তখন আমি হয়তো জাকাতটা আরেকজন যিনি জাকাত গ্রহীতা তাকে আদায় করে দিচ্ছি। হজ যখন করছি আমি তাওয়াফ করছি, আল্লাহর ঘর তাওয়াফ করছি। সাওম যখন রাখছি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেকে ভুক্ত রাখছি, অভুক্ত রাখছি। কিন্তু নামাজ এমন একটা জিনিস, আল্লাহ তাআলা বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব। হজের কথা বলা হয় নাই যে তুমি হজ করো তারপর আল্লাহর কাছাকাছি হও। আল্লাহ তাআলা বলেন নাই যাক্কি ওয়াক্তারিব, যাকাত আদায় করো তারপর আল্লাহর কাছাকাছি হও। আল্লাহ বলেন নাই সুম ওয়াক্তারিব, তুমি রোজা রাখো এবং আল্লাহর কাছাকাছি হও। একটা ইবাদতের কথা আল্লাহ তাআলা বলছেন, সেটা কি? ওয়াসজুদ ওয়াক্তারিব। সুবহানাল্লাহ, যে তুমি সিজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যাও। বান্দা যখন সিজদা করে, কার কাছে সিজদা করে? আল্লাহর কাছে। ওই যে আমরা গত সপ্তাহে বলেছি যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা যখন সিজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, মনে হচ্ছে সে আল্লাহর সামনে সে সিজদা দিচ্ছে। এটাই আল্লাহ রাসূল শিখিয়েছে। তাহলে যদি আমরা ইবাদতের কথাও যদি ধরি, জাকাতের কথা যদি ধরি, তাহলে আমি বছরে একবার যদি আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, যে আমি এমনভাবে জাকাত দিচ্ছি যাতে করে আমি আল্লাহকে দেখছি, তাহলে বছরে কয়বার হলো? একবার। কিন্তু আমরা যদি নামাজের সাথে সবসময় সংশ্লিষ্ট থাকি, নামাজের সাথে যদি আমরা মুলতাজিম থাকি নামাজের প্রতি, তাহলে প্রতি ওয়াক্তে একবার নয়, 4 রাকাতে কয়টা সিজদা আমি দিচ্ছি? 8টা সিজদা দিচ্ছি। 12 রাকাতে কয়টা সিজদা দিচ্ছি? 24টা সিজদা দিচ্ছি। 17 রাকাতে কয়টা সিজদা দিচ্ছি? এটা তো শুধু ফরজের ক্ষেত্রে। আমি নফল পড়ছি, আমি সুন্নাহ পড়ছি। সুবহানাল্লাহ, প্রতিনিয়ত কতবার করে আমি আল্লাহর কুদরতে পায় আমি সিজদা করছি এবং আল্লাহর কাছাকাছি হচ্ছি। সুতরাং পৃথিবীতে আল্লাহ তাআলা ইসলামের যতগুলো বিধান দিয়েছেন, কোনো বিধানে আল্লাহর এত কাছাকাছি যাওয়ার সুযোগ নাই যতটুকুন আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন কিসে? নামাজের মাধ্যমে। কেন আল্লাহ তাআলা বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব? আমরা যখন সিজদা করি আমাদের হাতগুলো কোন দিকে থাকে? কিবলার দিকে থাকে। আমাদের পায়ের আঙ্গুলগুলো কোন দিকে থাকে? আমাদের নাক কাকে সিজদা করে? কার জমিনে সিজদা করে? কপাল কার জমিনে সিজদা করে? সুবহানাল্লাহ, একমাত্র নামাজ যার মাধ্যমে আপনি প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহর আনুগত্যে শামিল করতে পারি। সুবহানাল্লাহ। আপনি যাকাত দিচ্ছেন, টাকা দিচ্ছেন, চলে যাচ্ছে, এই সুযোগ কি আছে? নাই। যে নামাজের মাধ্যমে আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায়। এজন্য প্রিয় ভাইরা, আমরা যারা নামাজ থেকে গাফেল, আপনি ইসলামের রশদিকে চলে গেছেন। ইসলামের যে প্রেমিস আছে, ইসলামের যে বাউন্ডারি আছে, সেই বাউন্ডারির একমাত্র আপনি তখনই সেই বাউন্ডারির ভিতরে থাকবেন, তখনই সেই বাড়ির অধিবাসী হিসেবে পরিগণিত হবেন যদি আপনি সেই বাড়ির কর্তার সমস্ত কাজগুলো যথাযথভাবে পালন করেন। ঠিক আল্লাহ তাআলা ইসলামের যে পরিগণ্ডি বা ইসলামের যে সীমা পরিসীমা আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেই ইসলামের ভিতরে থাকার 1 নম্বর শর্তই হচ্ছে তোমাকে নামাজ পড়তে হবে, আমাদেরকে নামাজ পড়তে হবে। বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাত। রাসূল আরবি বলছেন যে শিরক, একজন ব্যক্তি, একটা মুশরিক এবং একটা কাফের, এই সমস্ত 3 ধরনের সাধারণ, একটা হলো বাইনার রাজুল, একেবারে সাধারণ মানুষ। এরপরে বলছেন ওয়াবাইনাস শিরকি, এবং শিরকের মধ্যে, ওয়াবাইনাল কুফরে, কাফেরের মধ্যে তারকুস সালাত। শুধু নামাজ ছেড়ে দিলেই তার মধ্যে, মুসলমানের মধ্যে আর কুফরির মধ্যে পার্থক্য থাকে না। নামাজ ছেড়ে দিলেই ইসলামের সাথে আর শিরকের সাথে কোনো পার্থক্য থাকে না। নামাজ ছেড়ে দিলে একজন ব্যক্তি সাধারণ ব্যক্তিতে পরিণত হয়ে যায়। অর্থাৎ একজন মুসলিম হিসেবে তার পরিচয় একমাত্র বহন করে তার সালাত। আমরা বলতে পারি তাহলে আমার টুপি কি, আমার দাড়ি কি, আমার পাঞ্জাবি জুব্বা কি? না, এগুলো ইসলামকে আপনাকে অন্যান্য ধর্ম থেকে আলাদা করে না। আমার স্পষ্ট মনে পড়ে, আমি যখন মিশরে প্রথম বছর যাই 2006 সালে, তো এরকম আমাদের যেরকম দেখুন ইউনিমার্ট স্বপ্ন আছে না, যে সুপার শপগুলো, আমি সুপার শপে গেলাম, গিয়ে দেখলাম যে কোনায় এক বিশাল জুব্বাওয়ালা ব্যক্তি, ভদ্রলোক, বিশাল দাড়ি, মাথায় বিশাল পাগড়ি, একেবারে টুপি টাপা সহ। তো তার বুকে যে একটা ক্রুশ ঝুলানো, এটা আমি খেয়াল করি না। আমি কি করি নাই? খেয়াল করি নাই। অর্থাৎ আপনার চোখে যদি সে গলা একটা ক্রুশ ঝুলানো আছে, সে খ্রিস্টান পাদ্রী। কিসের পাদ্রী? খ্রিস্টানদের পাদ্রী। এর বাইরে আপনি যদি তাকে চিন্তা করেন, সামহাও সে যদি তার গলা থেকে তার ক্রুশটা সরাই ফেলে
আপনি তাকে কোনোভাবেই বুঝতে পারবেন না সে মুসলমান নাকি খ্রিস্টান, কারণ সেও টুপি পরে, সেও টুপি পরছে, আমার মাথায় হয়তো টুপি ছিল, সেও পাগড়ি পরে, আমরাও পাগড়ি পরি, সেও জুব্বা পরে, আমিও জুব্বা পরি, তারাও দাড়ি রাখে, আমরাও দাড়ি রাখি। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকেই মুসলিম নন মুসলিমের পার্থক্য নির্ধারণকারী বস্তু হিসেবে কি করেন নাই, স্বীকৃতি দেন নাই। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাকেই আপনার ইসলাম এবং মুসলমানের মধ্যে বা ইসলাম এবং নন ইসলামের সাথে পার্থক্য করার এলিমেন্ট হিসেবে কি দেন নাই, স্বীকৃতি দেন নাই। কেন? কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে ছিলেন সেই সমাজে তিনি জুব্বা পরতেন। আল্লাহ রাসূলের যে চাচা ছিল, দাদা ছিল, তারা কি পরতেন? শার্ট প্যান্ট পরতেন। কি পরতেন? জুব্বা পরতেন। ক্লিয়ার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাগড়ি পরতেন, ওই সমাজে আল্লাহ রাসূলের চাচা বা দাদারা আবু তালেব, আব্দুল মুত্তালিব, ওনারা কি পড়তেন? ওনারাও জুব্বা পড়তেন। এই জন্য রাসূল আরবি ওনারা যে কাজটা করতেন না, মক্কার মুশরিকদের কালচারালি পোশাকে আশাকে দে ওয়ার সেম টু দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দি প্রেয়ার, ইন দি সালাত? পার্থক্য কোথায় ছিল? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আরবি নামাজ পড়তে মসজিদে যেতেন, মুহাম্মদ আরবির সাহাবীরা নামাজ পড়তে মসজিদে যেতেন, তার চাচারা, আত্মীয় স্বজনরা, মুশরিকরা মসজিদে যেতেন না। এটাই ছিল পার্থক্য। তাহলে আমরা যদি চিন্তা করি যে আমি তো টুপি পরি, এই টুপি আপনাকে মুসলমানিত্বের পরিচয় বহন করে না। আপনারা গাজা যুদ্ধের সময় দেখেছেন ইহুদিরা একটা ওয়ালের সাথে গিয়ে তারা তাদের তাওরাত তেলাওয়াত করে, এবং যতগুলো ইহুদি তাওরাত তেলাওয়াত করে দেখবেন সবার মাথায় একটা কি আছে? টুপি আছে। দেখছেন কিনা আপনারা? এটা ছোট ছোট টুপি আছে, মাথার তালুতে পড়ে, সাইজের ডিজাইনের নানা রকম। কিন্তু আমরা যদি মনে করি টুপিটা শুধু আমাদের এই শেয়ার, আমরা যদি মনে করি টুপিটা শুধু শেয়ার ইসলাম, এটা সত্য নয়, এটা অথেন্টিক নয়। বরং টুপিটা অন্যান্য, বা টুপি বলতে মাথার মধ্যে এক টুকরো কাপড়, আমরা যেটা টুপির মতো করে পরি, এটা অনেকেই পরে। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুসলমান, তুমি যদি মুসলিম হিসেবে মানুষের কাছে পরিচিতি পেতে চাও, তুমি যদি মুমিন হিসেবে সমাজের কাছে পরিচিতি পেতে চাও, তোমার একমাত্র পরিচয় তুমি মুসল্লি। তুমি মুসলিম, তুমি মুসল্লি। তুমি মুমিন, তুমি মুসল্লি। তুমি মুমিন, তুমি নামাজ পড়ছো। তুমি মুমিন, তুমি কি করছো? মসজিদে যাচ্ছ। এটাই তোমার সাথে পার্থক্য, এর বাইরে আর কোনো পার্থক্য নাই। প্রিয় ভাইরা, রাসূল আমরে আল ইসলাম, রাসূল আরব আমাদেরকে বলছেন যেই কোনো কাজের মাথাটা হচ্ছে ইসলাম। সমস্ত কাজের মাথাটা কি? ইসলাম। আমাদের সমস্ত কার্যক্রমের অ্যাক্টিভিটি, চিন্তা, চেতনা, ভাবনা, যা কিছু আসে, পরিকল্পনা, বাস্তবায়ন, সব কিছু কোথা থেকে আসে? ব্রেইন থেকে আসে। কোথা থেকে আসে? ব্রেইন মানে বা মাথা থেকে আসে। মাথাকে আরবিতে বলে রাসুন। মাথাকে আরবিতে কি বলা হয়? রাসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাসূল আমরে আল ইসলাম, ব্যক্তির যেই কোনো কাজ করবে সেই কাজের মাথাটা হচ্ছে ইসলাম। ওয়া উমুদুহু আস-সালাত, এবং সেই কাজের ভিত্তি যদি তৈরি করতে হয়, সেই কাজের ভিত্তিটা হচ্ছে নামাজ। সম্মানিত ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন আমাদের অনেক আত্মীয় স্বজন, দাদা, আমাদের বাবারা, দাদারা মৃত্যুবরণ করে না, করছে না অনেকের? অনেক সময় জীবনের শেষ মুহূর্তে যখন একটা লোক কথা বলতে পারছে না, তার কথা বলার শক্তি নাই, হয়তো সে 3টা শব্দ উচ্চারণ করতে পারবে অথবা একটা শব্দ উচ্চারণ করতে পারবে, তাহলে যদি সে, আল্লাহ তাআলা তাকে যদি মৃত্যুর দুয়ারে তার বড় সন্তানকে ডেকে যদি বলে, বা তার বড় সন্তানের পাশে যদি 3টা শব্দ উচ্চারণ করতে চায়, তাহলে কোন 3টা শব্দ সে উচ্চারণ করবে? এমন 3টা নাসিহা সে করবে, যে নাসিহাগুলো যদি সে 70 বছর বেঁচে থাকে, এই 70 বছর জীবনের পরিপূর্ণ অভিজ্ঞতা, পরীক্ষা নিরীক্ষা থেকে সে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে করবে, যে বিষয় তাকে মনে করবে নসিহা করা, সেটাই তো বলবে। নাকি ছেলেকে ডেকে বলবে আসো তোমার একটু গান শোনাই? একজন মৃত্যু দুয়ারে, একজন মৃত্যু সজ্জায় মানুষ তার বড় ছেলেকে, বড় মেয়েকে বা সন্তান সন্ততিদেরকে ডেকে সে কি গান শোনায়? গান শোনায়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কি করে সে? যেটা করে, সে ওসিয়তটা করে, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওসিয়তটা তখন করে যখন সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। যদি সে জীবনের সবচেয়ে বড় বড় ভুল করে, সে মৃত্যুসজ্জায় মানুষদেরকে ডেকে বলে আমি তোমার সাথে এই অপরাধটা করেছি, আমাকে ক্ষমা করে দাও। কারণ তার আর সময় নাই, তার আর কি নাই। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি, একজন মানুষ যখন মৃত্যুসজ্জায় থাকে, ওই মানুষটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তার অভিজ্ঞতার আলোকে যে বিষয়টা সে জেনেছে, বুঝেছে, এবং যে বিষয়টার বিষয়ে সে তার পরবর্তী প্রজন্মকে সতর্ক করতে চায় বা তথ্য দিতে চায়, সেই কথাটাই সে সময় বলে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুসজ্জায় উম্মতের জন্য অনেক কিছু বলার আছে, ছিল না? ছিল নাকি ছিল না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা শব্দ উচ্চারণ করেছেন। আস-সালাত,
আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে, তাদের অধিকারের ব্যাপারে সতর্ক হও। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অন্য কোনো বিষয় বলতে পারতেন না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো উম্মতদের জন্য শিক্ষা। আল্লাহ রাসূল যখন বলছেন আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, এটা তো উম্মতের জন্য শিক্ষা নাকি শুধু রাসূলের সাহাবীদের জন্য শিক্ষা? সমস্ত উম্মতের জন্য শিক্ষা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন না যে কিয়ামত পর্যন্ত কত লক্ষ কোটি উম্মাহ এই পৃথিবীতে আসবে, তাদের অন্যান্য নতুন নতুন অনেক বিষয়ের সম্মুখীন হতে পারে, আমি সেই বিষয়ে তাদেরকে সতর্ক করি। ওইটা না করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি যে দুই বিষয়ের প্রতি সবচেয়ে উদাসীন থাকে, একটা হলো তার অধীনস্থ মানুষদের প্রতি, আর একটা হলো তার নামাজের প্রতি। যে মুসলমান যদি হয়ে থাকে সবচেয়ে উদাসীন থাকে নামাজের প্রতি, আর যদি সে উপরস্থ কেউ হয়ে থেকে থাকে তাহলে সে তার অধীনস্থদের প্রতি, অধীনস্থদের অধিকারের ব্যাপারে তার অসচেতনতা কাজ করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এক, শুধু কি এটা? রাসূল বলতে পারতেন আস-সালাত ওয়াস-সাওম ওয়া মা মালাকাত আইমানুকুম, এটা বলতে পারতেন না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা কয়বার বলছেন? আস-সালাত আস-সালাত। জীবনের শেষ সময়ে 3টা শব্দ মুহাম্মদ আরবি উচ্চারণ করেছেন, তার মধ্যে 2টাই উচ্চারণ করেছেন নামাজের বিষয়ে। আর সেই নামাজকে আমরা ডিসকানেক্টেড করে ফেলেছি আমাদের জীবন থেকে। সেই নামাজকে আমরা অবহেলা করে বছরে একবার সিজদা করতে আসি ঈদের নামাজে, সপ্তাহে একবার সিজদা করতে আসি জুমার নামাজে, অথচ আপনি মুসলিম দাবি করছেন। আল্লাহ বলছেন তুমি যদি মুসলিম দাবি করে থাকো, তোমার সাথে আমাদের পার্থক্য পাচ্ছি না, কারণ তুমি তো নামাজে আসছো না। তুমি যে মুসলিম এটা প্রমাণ করার জন্য আমি তোমার কাছে কোনো প্রমাণই তো পাচ্ছি না। সেই প্রমাণটা কি? আস-সালাত আস-সালাত। এজন্য মুমিনের জীবনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা শব্দ আল্লাহ রাসূল উচ্চারণ করেছেন, তার মধ্যে 2টাই বলেছেন কি নিয়ে? কি নিয়ে? তাহলে আমরা নামাজ ছেড়ে দেব না নামাজ ধরবো? নামাজ ধরবো। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন ফজরের সময় এক মাজুসি, এক অগ্নি উপাসক আবু লুলু আল মাজুসি মুহাম্মদ কি বলে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জরের আঘাতে আহত করলেন অত্যন্ত পৈশাচিকভাবে। শুধু কি আহত করেছেন? আহত করে তারপরে সে বের হওয়ার সময় দুই দিকে খঞ্জর ঘুরিয়ে ঘুরিয়ে বের হতে হতে প্রায় 8 জন সাহাবী স্পট ডেড হয়ে গেছেন। এইরকম অত্যন্ত পৈশাচিকভাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন আবু লুলু আল মাজুসি আক্রমণ করে শাহাদাত বরণ করিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেন্সলেস হয়ে গেলেন। সবাই সাহাবীরা ধরে ধরে নিয়ে তাকে কি করলেন? বাইরে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গেলেন, বা যেখানে রাখা দরকার সেখানে নিলেন। নেওয়ার পর 3 দিন পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ ছিলেন। সর্বশেষ যেদিন ডাক্তার এসে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দুধ খেতে দিয়েছেন, দেখা গেল যে ওমর রাদিয়াল্লাহু যেটা খেয়েছেন নাড়ি বুড়ি দিয়ে সব বের হয়ে যাচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন আমার সময় শেষ, এবং সাহাবীরাও বুঝলেন ওমরের সময় শেষ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পৈশাচিকভাবে আহত করা হয়েছে, যখন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোশ ফিরে আসলো, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা কি জিজ্ঞেস করেছেন? যে তোমরা কি হত্যাকারীকে ধরে হত্যা করতে পেরেছো, এটা জিজ্ঞেস করেছেন? নো। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন আসাল্লান নাস, আমি তো নামাজে থাকা অবস্থা আমাকে আক্রমণ করেছে, হায়রে মানুষ কি নামাজ শেষ করতে পেরেছে? আসাল্লান নাস, মানুষ কি নামাজ শেষ করেছে কিনা? সাহাবীরা সান্ত্বনা দিলেন, হ্যাঁ ইয়া ওমর ইয়া আমির আল মুমিনিন, সাহাবীরা নামাজ শেষ করেছে, আপনি শরীরের প্রতি যত্ন না, এটা নিয়ে পেরেশানি হওয়ার দরকার নাই। বোঝা গেল কিনা যে বিশ্ববিখ্যাত পৃথিবীর সবচেয়ে সরদারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি জীবনের সর্বশেষ যে শব্দ উচ্চারণ করার শক্তি পেয়েছেন, সেই শক্তি দিয়ে তিনি বলেছেন আস-সালাত আস-সালাত। পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেছেন আমির আল মুমিনিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবনের সর্বশেষ সময়ে প্রকাণ্ড রকম আহত হওয়ার পরে যখন তার হুঁশ ফিরে আসলো, তিনি তার হত্যাকারীকে খুঁজে হত্যা করার কথা জিজ্ঞেস করলেন না, তিনি নিজের সুস্থতা অসুস্থতার কথা জিজ্ঞেস করলেন না, তিনি কতটুকু আহত হয়েছেন সেই কথা জিজ্ঞেস না করে পেরেশান হয়ে গেলেন যে উম্মতের একটা অংশের ইমামতে তিনি করছিলেন, সেই উম্মার ওই অংশটি নামাজ শেষ করতে পেরেছে কিনা। এটা হচ্ছে নামাজ, এটা হচ্ছে নামাজ। প্রিয় ভাইয়েরা, আমরা অনেক সময় সারাদিন দৌড়াদৌড়ি করি, খাটনি করি, সকালে নাস্তা না করে বাসা থেকে বের হয়ে যাই, দুপুরে শুধুমাত্র যদি আমি লাঞ্চ করতে গিয়ে 300-400 টাকা নষ্ট হয়ে যাবে, সেজন্য দেখা যায় আমি অফিসের নিচে টং দোকানে বসে 5 টাকার একটা রুটি বা 5 টাকার একটা চা, 10 টাকার রুটি খেয়ে লাঞ্চ করছি।
আবার রাতের বেলা যখন বাসায় আসি আমি ইচ্ছে করে ভাত বেশি খাই না, আমি ইচ্ছে করে তরকারি বেশি খাই না, যাতে করে আমার অতিরিক্ত খরচ না হয়। কারণ আমি আমার সন্তানদেরকে সুস্থ রাখতে চাই, ভালো রাখতে চাই, ভবিষ্যতের জন্য রিজিক বৃদ্ধি করতে চাই। কিন্তু আমি সকাল থেকে এই যে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে আসা পর্যন্ত সারাদিন অমানসিক পরিশ্রম করে বাসায় ফিরে এসেছি। উদ্দেশ্য ছিল আগামী মাসে যাতে করে আরও 2টা টাকা বেশি উপার্জন করা যায়, আগামী মাসে যাতে করে আরও 1000-2000 টাকা সেভিংস করা যায়। কিন্তু আমি সকালে আল্লাহকে ভুলে গেছি। সকালে আমি দিন শুরু করেছি ফজর না পড়ে। জোহরের সময় যখন হলো তখন আমি রবের কাছে সিজদা দেওয়ার প্রয়োজন মনে করি নাই। আমি অফিসের বসের কাছে হাজিরা দেওয়ার প্রয়োজনটা বেশি মনে করেছি, 1 ঘন্টা 2 ঘন্টা কাজ বেশি করার প্রয়োজন মনে করেছি। আসর যখন হয়ে গেল, অফিস থেকে বের হলাম, ভাবলাম টায়ার্ড হয়ে গেছে, বাসায় গিয়ে বিশ্রাম করি। বাসায় বিশ্রাম করতে এসে মাগরিব কাজা হয়ে গেল। এসার সময় যখন আসলো তখন ভাবলাম সারাদিন অফিস করে একটু ঘুমিয়ে পড়ি, কালকে আবার অফিসে যেতে হবে। যেই জায়গাতে আপনার ফোকাস করা দরকার ছিল রিজিক বৃদ্ধি করার জন্য, যেই জায়গাতে আমার আপনার গুরুত্ব দেওয়া দরকার ছিল রিজিক বৃদ্ধি করার জন্য, সেই জায়গায় গুরুত্ব না দিয়ে যেখানে গুরুত্বহীন কাজ সেটা আমি করেছি। আপনি সকালে ফজর পড়েন, ফজর পড়ে শান্ত ধীর চিত্তে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবা। ও মাবুদ, 8টা-9টার পরে আমি কি করে যাব? অফিসে চলে যাব রিজিকের অন্বেষণে। আল্লাহ, আমি ফজর পড়েছি, তোমার দরবারে সিজদা দিয়েছি, তোমার খুব কাছাকাছি এসেছি, আমি তোমার খুব নিকটে এসেছি। আমি একান্তে তোমাকে একটা কথা বলতে চাই, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবা। ও আল্লাহ, এই সিজদাগুলো দেওয়ার পরে আমি সূর্য উদয় হওয়ার পর আমি তোমার কাছে রিজিক অন্বেষণে চলে যাব, তুমি আমাকে রিজকান তাইয়্যিবা, উত্তম রিজিক দাও। কিন্তু আমি কি করছি? ফজর না পড়ে বের হয়ে গেছি। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন রিজিকের সাথে নামাজের নিবিড়তম সম্পর্ক রয়েছে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। জমিনে যখন তুমি ছড়িয়ে পড়বা বা নামাজ যখন শেষ করবা, ফান্তাশিরু ফিল আরদ, রিজিক অন্বেষণের জন্য জমিনে যাও। অর্থাৎ জমিনে যাওয়ার আগে তোমাকে কার কাছে আসতে হবে? কার কাছে আসতে হবে? রবের কাছে আসতে হবে। আমরা যখন নামাজ পড়ে বের হয়ে যাই মসজিদে, কি দোয়া পড়ি? কি দোয়া পড়ি? কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফাদলিকা। ফাদলুন অর্থ হলো রিজিক অন্বেষণের কথা। আল্লাহ তাআলা যখন মসজিদ থেকে বের হচ্ছেন আমাকে শিখাচ্ছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, আমি তোমার কাছে চাই উত্তম রিজিক। এই রিজিকের জন্য চাইতে হবে কার কাছে এসে? কখন চাইতে হবে? সিজদার পরে, নামাজের পরে। এই জন্য রিজিকের সাথে নামাজের অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক জড়িত। প্রিয় ভাইয়েরা, অনেক লম্বা আলোচনা ছিল, আমরা হয়তো সময় সংক্ষিপ্ত আমাদের জন্য, আমরা পার্ট বাই পার্ট আগামী সপ্তাহ 8টা পার্ট আলোচনা করার চেষ্টা করব। নামাজ যদি আমরা পড়ি শারীরিকভাবে এবং সাইকোলজিক্যালি কি পরিমাণ উপকার একজন মানুষের হয়। আমাদের সমাজে প্রচুর মানসিক রোগী আছে, প্রচুর মানসিকভাবে ডিসঅর্ডার্ড মানুষরা আছে। শুধু আমরা যদি চিন্তা করি, এই যে আমরা এখানে যারা আছি, আপনি কল্পনা করেন তো, আপনি গত লাস্ট যখন ফজরের নামাজ পড়েছেন বা আমরা যখন ফজর নামাজ পড়েছি, ফজর নামাজ পড়ে দিন শুরু করার জন্য বা ফজর নামাজ পড়ে দিন শুরু করার যে মানসিক প্রশান্তি, আর ফজর না পড়ে আপনার মধ্যে যে এক ধরনের অসহিষ্ণুতার কাজ করে, এটা একটা মানসিক শান্তি, মানসিক অশান্তি আমাদের জন্য। এই জন্য দেখবেন যেদিন ফজর পড়ে আমরা দিন শুরু করতে পারি, পুরো দিনটা ভালো যায়, মেজাজটা ঠান্ডা থাকে। আর যেদিন ফজর পড়ে আমরা দিন শুরু করতে পারি না, মেজাজ খিটখিটে থাকে, আচরণ নগ্ন থাকে, কারোর সাথে ভালো আচরণ, সুন্দর আচরণ করতে পারি না, কারণ আমরা গোড়াতে কি করে ফেলেছি? ভুল করে ফেলেছি। এই জন্য প্রিয় ভাইরা, আমরা নামাজ পড়বো কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে কাছাকাছি আসার জন্য একমাত্র ইবাদত, সেটা হচ্ছে কি? নামাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের প্রতি পাবন্দী হওয়ার তৌফিক দান করুন।